হেই হ্যালো এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ঠিকঠাক, আগের থেকে বেটার। যাই হোক, তো এই তো রেডি হয়ে গিয়েছে আর বেরিয়েও পড়েছি অলরেডি। যাচ্ছি বাজার শপিং করতে। তোমরা দেখতেই পাবে আমি কি নিয়েছি না নিয়েছি। আর এই যে আমাদের প্রিয় কাকু, আমার টোটোওয়ালা কাকু, এই কাকুর গাড়িতে আমরা বেশিরভাগ যাই, মানে টোটোতে, যখনই যেখানে যাওয়ার থাকে আর কি। একবার ফোন করে দিই আর কাকু সবসময় চলে আসে আমাদের জন্যে। তো খুব হেল্পফুল, খুব ভালো লাগে। তো এই তো তারপর বেরিয়ে গেলাম। এবারে পুজোতে ড্রেস বলতে আমি কিছুই নিইনি। একটা মা আমাকে এনে দিয়েছে আগে, তো ওটা আমি দেখাইনি এখনও, ভিডিওতে ভুলে গিয়েছি দেখাতে, ওটা দেখাবো পরে। আর যেটা আমি মানে নিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। তো সেটাও আমার হলো না, মানে রিটার্ন করে দিলাম। মানে ড্রেস নেওয়ার না আমার ইচ্ছেই নেই, আর কোনো ইচ্ছেই নেই আমার। যাই হোক, বাদ। তো চলে এসেছি। তো প্রথমে যে আমার সুন্দর ঘড়িটা, এটা খারাপ হয়ে গিয়েছিলো, তো সেটাই দোকানে দিচ্ছিলাম সারানোর জন্যে। আর দেখলেই তো পুজোর মানে প্যান্ডেল করা হচ্ছে, মানে পুজোর জন্য আর কি। তো তারপরে এই তো চলে এসেছি। এই দোকানের সম্বন্ধে কি আর বলি, তবু একবার ভালো করে ডিটেলসে বলে দিই। শিখা লেডিস ফ্যাশন, ঠিক আছে, পূজা মার্কেটে, হাটতলা। তো এই কাকুর দোকান তো আমরা বেশিরভাগই আসি, প্রচুরবার দেখিয়েছি, তবু আরও একবার পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কাকুর নাম আছে জিয়াবুল। পূজা মার্কেট আগেই বললাম, শিখা লেডিস ফ্যাশন। তো কাকুর খুব ভালো ভালো কালেকশন নিয়ে আসে। আর পুজোর জন্য বেশ ভালোই ড্রেস ছিল, কিন্তু আমার কেন জানি না কিছুই ভালো লাগছিল না। আর এবারে সত্যি সেরকম ভালো বলতে কিছু ছিলও না, আমি প্রায় অনেক দোকানই দেখলাম। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এই যে হোয়াইট যেটা দেখছো, সেটা দিদি নিয়েছে। দিদির এইবারে না 3টে ড্রেসই ভীষণ সুন্দর হয়েছে। একবার দেখানোতেই ওর পছন্দ হয়ে গিয়েছে। ওর প্রত্যেক বছরই না কিছু সমস্যা থাকে, ফিটিংসের সমস্যা কিংবা কালার, আরে তো নানা রকম সমস্যা। এবারে একবার করে দেখিয়েছে, তো 3টে ড্রেস নিয়েছে, তো 3টের ভীষণ পছন্দ। এবার আসি আমার ব্যাপারে, আমার পালা। তো এই যেটা প্রথমে আমি দেখেছি, অনেক দেখানো হয়েছিল আমাকে, অনেক রকমই ছিল, আমাকে অনেক কিছু দেখাচ্ছিল। আসলে কাকুর দোকানের সমস্ত মানুষই, মানে এই দোকানটা না অনেকটা মানে নিজের মতো ফিল লাগে, পুরো আপন। মানে কাকু এত ভালো আছে। এই যে আমাদের প্রিয় জিয়াবুল কাকু, ও আমার বান্ধবীর মানে থ্রু থেকে জিজু হচ্ছে, আবার এদিক থেকে মাকে যেহেতু বৌদি বলে, আমি সেই থ্রু থেকে কাকু বলি। তো সব রকমই আর কি। তো আমি যেটা বলছিলাম আর কি, মানে আমার ড্রেস তো প্রথমে যেটা আমি ধরেছিলাম সেটাই আমি নিয়েছিলাম আর কি, রিটার্নও করে দিলাম, যেহেতু আমার হচ্ছে না। অনেক রকমই দেখিয়েছিল, কিন্তু আমার কোনো ভালো লাগেনি। আমি যেহেতু অনেক গাউন পরেছি, সেজন্য আমার গাউন নেওয়ার একদম ইচ্ছা ছিল না। একটা আমি স্যুট নিয়েছিলাম সাইবার হলদিতে পরার জন্যে, তো আর তো সেরকম কিছু ইচ্ছা নাই। তো সেই জন্য আমি ওটা বানাতে দিয়ে দিয়েছি, ঠিক করেছি ওটাই আমি পরে নেবো পুজোতে। আর এই একটা নিলাম, তো এটাও রিটার্ন করে দিলাম। জানি না আর জুটবে কিনা আমার, মানে আর পাবো কিনা আমি সেইভাবে। যাই হোক, তো আমাদের বিল হয়েছিল 10,045 টাকা, ঠিক আছে। তো এই তো ক্যালকুলেট করছিল, সব নিজের মতো হিসাব করছিল। তো বললো যে তোমাদের বিল, এই তো বিলটা দেখে নাও, 10,045 হয়েছিল। আর এই যে এত হাসাহাসি করছে, তার কারণটা হচ্ছে যে কাকু তো নিজের মতো করে বিলটা বললো, তো মা বললো চলো এবার আমার হিসাবটা তুমি শোনো, সেই জন্য এত হাসাহাসি চলছিল। যেহেতু তোমরা তো জানো দোকানদাররা কত বাড়িয়ে দাম বলে, মানে ওদের থাকে আর কি, ওটা বলতেই হবে, জানে যে কাস্টমাররা কমাবেই। সবাই কিন্তু কমায় না, পারে না আর কি। কিন্তু আমার মা তো এইদিকে একেবারে মানে পুরো ওস্তাদ, হেভি আর কি। এরকমই হওয়া দরকার, নাহলে সব দোকানদাররা খুব বেশি দাম বলে। যাই হোক, বাদ দাও। তো তারপরে এলাম জেন্টসের কাছে, মানে ছেলেদের জিনিস নিতে। ছেলেদের বলতে আমার জিজুর জন্যে, আমার নতুন জিজু, তো জিজুর জন্য উপহার নিতে। জিজুদের ফুল ফ্যামিলির জন্য নেওয়ার কথা ছিল, বাট জিজুরা বললো যে না, আমাদের এখন দিও না, বিয়েতে তো আবার দিতে হবেই আর কি, তো আমাদের পরে দিও, তোমরা যদি চাও তো বিনোদকে দিতে পারো, মানে আমার জিজুকে। তো সেই জন্য জিজুর জন্য অনেক রকমের শার্ট দেখছিলাম, তো এত কিছু শার্ট আমাদের ভালো লাগেনি, সেই জন্য ব্লু কালারের, নেভি ব্লু কালারের যে একটা শার্ট ছিল, আমি কি দেখাইনি ওটা, যাই হোক। তো ওই শার্ট প্যান্ট আর সব কিছু নিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম আবার লক্ষ্মী জুয়েলার্সে, যেহেতু আমার একটা আংটি দেওয়ার ছিল, তো সেটাই দিলাম। তো আবার দেখো এই আননোন বেবি, ওর নাম জানি না, ওখানে গিয়ে পরিচয় হলো, কলে নিলাম, ওকে বলছিলাম তোমার নাম কি, তো হয়তো আমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করছিল না। ওর মা সাইড থেকে বলছিল, ওরা খুব খুশি হয়েছিল জানো, তোর মা বাবা সবাই ছিল। এইটা হচ্ছে কাকুর মেয়ে, মানে জিয়াবুল কাকুর মেয়ে মেহেক। হঠাৎ করে কোইন্সিডেন্টলি ওদের সাথে দেখা হয়ে গেল, মানে দিদির সাথে আর মেহেকের সাথে। তো খুব ভালো লাগছিল যে আজকে সবাই মানে ফুল ফ্যামিলি আমার ব্লগে চলে এলো, বাবা মা, মানে দিদি আসেনি, দিদি যেহেতু জিনিস নিচ্ছিল কি মানে
জুয়েলার্স, সেই জন্যে আর কি। যাই হোক, তারপর যে ঘড়িটা দিয়েছিলাম তো সেটা নিয়ে নিলাম। অনেক দিন পর এই ঘড়িটা জানো তো আমি গিফট পেয়েছিলাম, আমার কিছু ফ্রেন্ড আমায় দিয়েছিল, ওদের নাম এখনও মনে আছে, উমা, সুদীপা, তোদের নামগুলো নিলাম, যদি ভিডিওটা দেখিস তো ভালো হবে আর কি। ওদের সাথে এখন সেভাবে কথা হয় না, যাই হোক দিয়েছিল আর আমি খুব যত্ন সহকারে রেখেছি আর রাখবো। তো তারপরে ক্লিনিকে গিয়েছিলাম আবার দাদার কাছে মাথা ব্যথার ওষুধ নিতে, আর বুনুও কিছু ওষুধ নিল ওর সমস্যার জন্য। তো তারপর আবার কসমেটিকের কাছেও গিয়েছিলাম, সেখানেও কিছু জিনিস নেওয়া ছিল, লিপস্টিক আরে। তো তারপরে এই তো বাড়ি চলে এলাম, আর এই ছিল সমস্ত কিছু জিনিস, ব্যাগ ভর্তি জিনিস। তো এখানে ব্যাগ ভর্তি জিনিসের মধ্যে আমার একটাও কিছু হলো না, এটাই আমি জাস্ট ভাবছিলাম। তো তারপরে তো বাড়ি চলে এলাম, গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, যেহেতু জানি যে লেট হবে, আর আসতে লেট হয়েও গিয়েছিল। তারপর আমরা মোমো অর্ডার দিয়ে রেখেছিলাম, সেজন্য আসার পথে মোমো নিয়েছিলাম, যেহেতু মোমো তো খেতেই হবে। মনে হয় কতদিন খাইনি, কতদিন না, জাস্ট এক সপ্তাহ আগেই খেয়েছিলাম, মা ওটাই বলছিল। তো ড্রেসগুলো একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই, ওখানে তাড়াহুড়ো করে তো সেভাবে দেখানো হয়নি। তো এই যে 3টে ড্রেস, এটা 3টেই হচ্ছে দিদির, আর মায়ের শাড়ি যখন নিয়েছিল তখন আমি শ্যুট নিতে পারিনি, তখন আমি কি করছিলাম কি জানি। যাই হোক, তো এই শাড়িটা ভীষণ পছন্দ, বিশেষ করে বুনু পছন্দ করে দিয়েছে মাকে। শাড়িটা খুবই সুন্দর, আমি জানি না মানে ক্যামেরাতে কেমন লাগছে, বাট আসলে সত্যি শাড়িটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মা শাড়িটা পরবে মনে হয় আই থিঙ্ক অষ্টমীতে, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এই যে এটাই ছিল সেই ড্রেসটা যেটা আমি নিয়েছিলাম, কালারটা খুব ইউনিক ছিল, এই কালার আমি এর আগে কোনোদিনও ড্রেস পরিনি, তো ভেবেছিলাম, আর কাকুয়ারে তো খুব জোর করছিল যে একটা অন্তত নাও এবারে, তো সেজন্য আমি এটাই নিয়েছিলাম, আর সেরকম কিছু ভালো লাগেনি, আগেই বললাম। তো যাই হোক নিলাম, তো তাও হলো না। তো এই যে আরেকটা শাড়িও মা নিয়েছিল, 2টো শাড়ি নিয়েছিল, আর সাথে এই 2টো নাইটিও নিয়েছিল। তারপরে আমরা এই 2টো প্যান্ট নিয়েছিলাম, কয়লা আর আমি। তারপরে দিদিও এই প্যান্টটা নিয়েছিল, ওর লেগিংস। তারপরে আমি এই যে আমার না ভুল হয়ে গেল, আমি নিয়েছি এই যে আমার একটা সুন্দর ওড়না স্টল, এটা আমি নিয়েছি, আমার এটা খুব পছন্দ, আর এটা আমার খুব সুন্দর হবেও আমি জানি। আর পরে রইলো কয়লার ড্রেস, তো কয়লা এটা নিয়েছিল। তো প্রথমেও বললো যে হ্যাঁ আমার ঠিক আছে ভালো লাগবে, তো পরে পড়ছে তো বলছে আমার ভালো লাগছে না। তো এই যে জিজুর শার্টটা তখন ভালো করে দেখানো হয়নি, তো এটাই নিয়েছিলাম জিজুর জন্য আর কি। জিজুর আশা করি খুব পছন্দ হবে। জিজু তোমার কেমন লেগেছে তুমি অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? এখনও জিজুর কাছে পৌঁছায়নি। রুমালও নিয়েছিলাম, আর ওই যে কসমেটিকের দোকানে সমস্ত জিনিসগুলো নেওয়ার ছিল, ফ্লামা, ফেস ওয়াশ আরে, লিপস্টিক আরে, সব নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থেকো, টাটা, বাই।